আজকের সেশনের টপিক হচ্ছে ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস প্র্যাকটিস বুক 2024 প্র্যাকটিস সেট 1-এর অঙ্কগুলির আলোচনা করব। যেমন ধরো কোয়েশ্চেনটাতে কী বলছে, ক্ষুদ্রতম সংখ্যাকেই এত দ্বারা ভাগ করলে যথাক্রমে 8, 12, 16 অবশিষ্ট থাকবে। তাহলে ক্ষুদ্রতম বলেছে মানে এটা এলসিএম বার করো। তাহলে 12, 16, 20 এলসিএম কত হবে? 4, 3 12, 4 4 16, 4 5 20। তাহলে গুণ করে দাও, 5 4 20, 20 3 60, 6 4 24, 240 এলসিএম। এবার বলছে ভাগ করলে যথাক্রমে 8, 4, 16 থাকবে। দেখো 12 দিয়ে ভাগ করলে 8 অবশিষ্ট থাকবে। তাহলে 12 আর 8-এর মধ্যে ডিফারেন্স কত? 4। 16 থেকে 12 ডিফারেন্স হচ্ছে 4, 20 থেকে 16 ডিফারেন্স হচ্ছে 4। তাহলে 240 থেকে 4 বাদ দিয়ে দিলে পারে 236। তাহলে এটা আনসার। নেক্সট কোয়েশ্চেন চলো। 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 16, শেষ 3টির গড় 15, যদি শেষ সংখ্যাটি 20 হয়। দেখো a প্লাস বি প্লাস সি এদের গড় হচ্ছে 16। অ্যাকচুয়ালি 3টা এখানে লিখে দাও, মানে 48। a প্লাস বি প্লাস সি হচ্ছে 48। আরেকটা কী বলছে, বি প্লাস সি প্লাস শেষের সংখ্যাটা 20 বলে দিয়েছে। তাহলে বি প্লাস সি প্লাস 20/3 এটা হচ্ছে 15। তাহলে এটা এখানে না লিখে এখানে লিখে দাও 15 3 45। তাহলে এই দুটোকে বিয়োগ করে দাও, এটা থেকে এটা বাদ দিলে পরে বি প্লাস সি আর এখানকার বি প্লাস সি শেষ হয়ে যাবে। তাহলে বাসছে কি a -20 আর 48 থেকে 45 বাদ দিলে 3। তাহলে এ হয়ে গেল তোমার 23। তাহলে অপশান এ হচ্ছে আনসার। পরের কোশ্চেনটা দেখো, একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 88, পরে দেখা গেল 68-এর বদলে 86 লেখা হয়েছে। তাহলে এখানে কত বেশি লেখা হয়েছে দেখো তো, 68 থেকে 86, তার মানে 18 বেশি লেখা হয়েছে। কটা বিষয়ের ওপরে ভাগ যাবে? তাহলে 18টা 6, তাহলে 3। এই 3 নাম্বার প্রতিটি বিষয়ে বেশি লেখা হয়েছে। তাহলে এদের গড় 88 থেকে নেমে কত হবে? 85 হবে, কারণ 68-এর বদলে 86 লিখেছে। তাহলে 86 লেখা মানে কি 18 বেশি লিখেছে। এবার 18 তো এই 6-এর মধ্যে ভাগ হবে, এই 6টা বিষয়ের মধ্যে। তাহলে আমার অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। পরের কোশ্চেন, ইবি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, সিডি দেওয়া আছে। এবার দেখো এ অ্যান্ড ডি চেয়েছে, মানে প্রথমটা আর লাস্টেরটা চেয়েছে। তখন তুমি কি করবে? এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইজ ইকুয়াল টু কত? 2/3, 5/4, 7/8। এগুলো তো কেটে যাবে। তাহলে এ বাই ডি থাকছে 2 2 4। তাহলে ওপরে কত থাকছে? 35, নিচে 3 2 6 8 48। তাহলে এটাই হচ্ছে আনসার, অপশান এ। পরের কোশ্চেন দেখো, একটি ক্রিকেট খেলোয়াড়ের 10টি ইনিংসের পরবর্তী ইনিংসে কত রান করলে তার গড় রান 5 বৃদ্ধি পাবে? দেখো 5 বৃদ্ধি পাওয়ার জন্য এই 10টা ইনিংসের প্রতিটি ইনিংসে 5 বৃদ্ধি করতে হবে। তার মানে কি 50 রান ওই 10টা ইনিংসের জন্য বেশি করতে হবে। আর পরবর্তী ইনিংসে ও তো এই কটা রান করতেই হবে, 32 রান প্লাস 5 রান বেশি করতে হবে। তাহলে 32 রান প্লাস 5 রান, 5 আর 2 7, 5 আর 3 8, 87 রান করতে হবে। তাহলে অপশান এ হচ্ছে আনসার। এটা আরও যদি ক্লিয়ার করে বলতে চাই, তাহলে দেখো 10টি ইনিংসের গড় রান 32, 10টি ইনিংসের গড় রান 32, তার মানে 10টি ইনিংসে 320 রান করেছে। এবার 5 রান করে বৃদ্ধি করতে হবে। তাহলে পরবর্তী ইনিংসেও কত রান করেছে? x রান। এবার 11টা ইনিংস হয়ে গেল। তাহলে 11টা ইনিংসে ও 32 প্লাস 5 মানে 37, 320 প্লাস x বাই 11। এটা হচ্ছে তোমার x প্লাস 320, এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে 11 সাথে 77, 7 11 7, 11 3 33 আর 7 40। তাহলে এটা এদিকে গেলে পরে মাইনাস হয়ে যাবে। তাহলে কত? 7, 10 থেকে 2 বাদ দিলে 8, 4। তাহলে এটাই হচ্ছে এক্সের আনসার। কিন্তু আমরা মুখে মুখে করলাম 10টি ইনিংসে 32, পরবর্তী ইনিংসেও 32 করেছে, প্লাস 5 রান করে বৃদ্ধি করতে 11 5 55। তাহলে 55 আর 32, দেখো 7 8, যেইভাবেই করো না কোনো আসবে। আমার উত্তর নিয়ে আসা হচ্ছে মেন লক্ষ্য। পরের কোশ্চেন, এতর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো এটার বর্গমূল হচ্ছে 100। তাহলে 100
বর্গ হচ্ছে 10,000, তাহলে দেখো 10,500 আছে। তো 101-এর স্কোয়ার কত? 02। 102-এর স্কোয়ার হচ্ছে তোমার 10404। 103-এর কত? 10609। তাহলে দেখো 10,500, এখানে 10,609, তাহলে 109 অ্যাড করতে হচ্ছে। তাহলে অপশান ডি হচ্ছে আনসার।